হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদের, ইউটিউব ফ্যামিলির সবাইকে। আজকে তো হ্যাপি নিউ ইয়ার প্লাস আমার ইউটিউবের জন্মদিনও বটে। এই 1 জানুয়ারিতে প্রথম আমি ইউটিউব জার্নি শুরু করেছি। তোমরা পাশে থাকলে আগামী দিনে আমি আরও অনেক এগিয়ে যাব। দেখো, চলে এসেছি আমাদের হাওড়ার ক্রিসমাস কার্নিভালে। প্রথমে গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, আজকে তো শেষ, 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। তো আজকে এসেছি আমি, আমার মা আর আমার ছেলে। তো প্রথমের এন্ট্রিটা দেখো, এত সুন্দর লাইটিংয়ের কাজ, অসাধারণ। আর সামনে দেখো একটা বড় সান্তা ক্লজকে বসিয়ে দিয়েছে। প্রচুর মানুষের ভিড় হয়েছে। মানুষ শুধু কলকাতায় কেন ঘুরতে যাবে, কলকাতার পার্ক স্ট্রিটে কেন আলো দেখবে, আমাদের হাওড়াও কত সুন্দর করে সেজে উঠছে। তোমরা দেখো, এটা হচ্ছে ইকো পার্ক, আমাদের হাওড়ার ইকো পার্ক। এটা হচ্ছে এন্ট্রি গেট। তারপর আমরা গেটের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি। দেখো কি সুন্দর সাজিয়েছে। এইখানে একটা ইকো পার্ক জাংশন করা হয়েছে। অসাধারণ একটা, মানে কি বলবো, আমার দেখা হাওড়ার প্রথম এত সুন্দর একটা ক্রিসমাস সেলিব্রেট হচ্ছে। তো আমি আর কিছু বলে বোঝাতে পারছি না, তোমরাই পুরোটা দেখতে থাকো। এই দেখো আমার ছেলে আর আমি। আর এখানে একটা উঁচু নিচু ছিল, জাস্ট আমি পড়ে গেছিলাম। তো ওই দেখো আমার মা যাচ্ছে সামনে। পুরো পার্কটা তোমাদের, আর পার্কের ভিতরের দিকে অতটা যায়নি, এদিকে মেলাটা ঘুরতে হবে। তার জন্যে এই পার্কটাতে না আমরা বিকালবেলা এসে মাঝে মাঝে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে যাই। এটা হচ্ছে আমাদের হাওড়ার ইকো পার্ক। আর এদিকে দেখো অনেক রকমের খাবারের স্টল দিয়েছে, ছোটো ছোটো অনেক স্টল হয়েছে। এইবার আমরা যেখানে ফাংশন টাংশন হচ্ছে, মেন মানে ভেতরে ঢুকছি আর কি। দেখো কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ একটা লুক সব। তো দেখো কত সুন্দর, এখানে দাঁড়িয়ে ফটো তুলতেও দারুণ লাগবে। আর তোমরা কে কোথায় 1 জানুয়ারিতে ঘুরতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই সেটাও জানিও। দেখো নিউ ইয়ার সবার কেমন কাটছে, আশা করি ভালো কাটছে। আর আমারও খুব ভালো কেটেছে। তো এই দেখো এদিকে পুরো ঝিল, এপাশে না ঝিল আছে, বিরাট বড় ঝিল। আর ঝিলের মধ্যে ফোয়ারা করে দিয়েছে। জাস্ট ওয়াও ওয়াও লাগছে আমার ব্যাপারটা। দেখো এখানে ফোয়ারাটা দেখেছো কি সুন্দর লাগছে। যারা হাওড়ায় থাকো তারা হয়তো দেখেছো বা এসেছো এই মেলাতে। একটা শাড়ি পরবো, তারপরে যদি কেউ হাওড়ায় থেকে থাকো এবার এই মেলাতে এসে থেকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। জ্যাকেট চাপিয়ে নিয়েছি, ব্যাস এই পর্যন্ত। দেখো তোমরা পুরোটা দেখে নাও, এন্ট্রিটা কি সুন্দর লাগছে। ছোট ছোট ফোয়ারাটা অসাধারণ। ওখানে নাগরদোলাটা সান্তা ক্লজ বলে, হ্যাঁ সান্তা ক্লজ এখানে সাজিয়েছে। এই দেখো এবার আমাকে দেখো, আমি, আমার মা আর আমার পুচকু এটা। তারপরে অনেকটা মানে ঝিলের পাড় দিয়ে তোমার অনেকটা যেতে হয়। এখানে দুর্গাপুজোতেও প্রচণ্ড ভিড় হয়। দুর্গাপুজোতে এখানেও লাইন দিদি ঠাকুর দেখতে হয়। এখানে দেখো কত রকমের দোকান বসেছে, বিভিন্ন জায়গা থেকে দোকান এসেছে, সেই সব দোকানগুলো বসেছে। এই হচ্ছে ঢুকছি, এখানে দেখো ফাংশান চলছে। আর ফাংশান দেখতে গিয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়ে গেছি। এইখানে অসাধারণ ফাংশান হচ্ছিলো। এখানেই তো আমরা আধ ঘন্টা 1 ঘন্টা মতন দাঁড়িয়ে ফাংশান দেখছিলাম। এখানে দেখো একটা কি সুন্দর ক্রিসমাস রেডি করেছে সান্তা ক্লজ। এখানে পুরোটা সাজিয়েছে। অসাধারণ একটা ফিলিংস হচ্ছিল। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমার দেখাচ্ছি সামনে থেকে। তো দেখো পুরো ভিডিওটা। এই দেখো এখানে আমাদের দেখো হাওড়া ক্রিসমাস কার্নিভাল লেখাই আছে। আর এখানে একজন নেতাকে আর কি বরণ করে নেওয়া হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওরা পুরোটা দেখতে থাকো, আশা করি অনেক 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 ভালো লাগবে। ভেবেছিলাম যে যাব না, ঘরেই শুয়ে থাকবো। তারপর ভাবলাম যে না, গেলাম বলে আমার ছেলেটাও একটু আনন্দ পেলো আর আমারও ভালো লাগলো। এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে কার না ভালো লাগে বলো। আমার তো এই রকম নাচের প্রোগ্রাম দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো যদি গানগুলো দিতে পারতাম আরও ভালো হতো, কিন্তু গান দিলেই তো কপিরাইট চলে আসবে। তার জন্য এই গানগুলো দিতে পারলাম না। প্রত্যেকটা ডান্স গ্রুপ থেকে নাচ হচ্ছিল এখানে।
তো প্রচুর লোক ছিল, প্রচুর লোক ফাংশন দেখছিল, অসাধারণ একটা দৃশ্য। এখানে ড্রোন ক্যামেরা উঠছে, ড্রোন দিয়ে পুরোটা আর আমাদের হাওড়া সিটি পুলিশও প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করছে, যেন প্রচণ্ড ভিড় তো তার জন্যে। দেখো তোমরা দেখতে থাকো। আমার তো নাচ ভীষণ ভালো লাগে, ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে নাচ শিখবো, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি। যারা নাচ করে তাদের দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারা দেখছি এটা কি গানের নাচ বলো তো? তোমরা বলতে পারবে? কমেন্ট করে জানাবে এটা কি গানের নাচ হচ্ছে। ভিডিওটা স্কিপ করে কিন্তু দেখো না, জানি একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তবে এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে ভাগ না করে পারলাম না, এই আর কি। জন্য জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা কেউ প্লিজ স্কিপ না করে দেখো, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে। তারপর দেখো এখানে চলে এসেছি, এই দেখো এই দোকানটা না খুব ভালো লেগেছে আমার, এখানে সব জুটের আর ফুলের দোকান। তারপর এখান থেকে একটা কানের নিয়ে নিলাম। মেলায় জিনিসে কানের সব কিছুর দাম বেশি, যাই বলো, অন্যান্য দোকানের থেকে মেলা জিনিসের দাম বেশি। তো একটা পাথর সেটিং কানের নিয়েছি ছোট্টর ওপরে, দেখতেও বেশ ভালো। দেখো পুরো দোকানটা তোমার দেখেছি, দোকানের কোনো জিনিসই আমার পছন্দ লাগছিল না, কিরকম একটা ম্যানম্যানা টাইপের লাগছিল। শুধু কানের ওই বসার কানেরটা একটু ভালো লাগছিল, এই বসার কানের নিলাম। এখানে দেখো অনেক রকমের হার কানের সেট বসেছে। এখান থেকে আমি একটা গণেশজির মূর্তিটা নিয়েছি, আর একটা ব্যাগ নিয়েছি 100 টাকা দিয়ে, যেটা আমার খুব কাজে লাগবে। ব্যাস, আর কিছু নেওয়া হয়নি মেলা থেকে। তারপরে আস্তে আস্তে করে আমরা মেলা থেকে বেরোতে থাকলাম, অনেকটা দেরিও হয়ে গেছিলো। আর এই দেখো ছোট্ট গণপতিকে নিয়ে এসেছি আমি। মেলায় গেলে না কত কিছু কিনতে ইচ্ছে করে, কত কিছু জিনিস বিক্রি হয় না, দেখতে খুব ভালো লাগে। এই দেখো এই ছুরিগুলো আমি আগেরবার দুর্গাপুজোর সময় কিনেছি, এখন পড়ে আছে। ফালতু জিনিস কিনে কী হবে বলো। দেখো আমরা এবারে গেট দিয়ে বেরিয়ে পড়েছি। বেরোনোর পর যে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, এদিকের আলোটা আবার অন্য রকমের আলো, জাস্ট অসাধারণ লাগছে। তারপর এখানে তেমন কিছু খাইনি মেলাতে, তো এখানে হচ্ছে চটপটিটাকে চটপটিই তো বলে নাকি, আমরা চটপটি বলি, এটাকে খেয়ে নিলাম তিনজনে নিয়ে। ব্যাস আলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।